আজকে শোনাবো শ্রীকৃষ্ণ আর রাধারানীর একটি গল্প। একদিন শ্রীকৃষ্ণর ইচ্ছা হয়েছে তিনি রাধারানী সেজে গিয়ে দেখবেন যে কেন রাধারানীকে সবাই এত ভালোবাসে। হ্যাঁ, তো সেই মতো তিনি একদিন রাধারানীর রূপ নিলেন। রাধারানীর রূপ নিয়ে সখীদের কাছে গেছেন। এবার সখীদের কাছে যখন গেছেন তখন সখীরা তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ তাকে আর প্রণাম করছে না। তখন শ্রীকৃষ্ণ তার সখীদের গিয়ে বলছেন নিজের থেকেই যে আমি তোমাদের রাধা, আমি তোমাদের মালকিন। তখন সখীরা কেউ বিশ্বাসও করছে না কথাটা। তখন শ্রীকৃষ্ণ রাধার সবচেয়ে কাছের সখীর কাছে গিয়ে বলছেন যে তোমরা কেউ বিশ্বাস করছো না কেন, আমি তোমাদের রাধা, আমি তোমাদের মালকিন। তখন সে সখীটি হেসে বলেছিল, কৃষ্ণ, তুমি রাধার মতো রূপ তো ধারণ করেছো, কিন্তু রাধার মতো সেই স্বভাবটা তোমার মধ্যে আসেনি। সেই রাধার মতো স্বভাবটা তুমি কখনোই ধারণ করতে পারবে না। রাধারানী কখনো এসে বলেন না আমি রাধা, আমি মালকিন। রাধারানী কখনো এসে আমি করে না। তিনি আসে, তিনি সবাইকে ভালোবাসে, সবাইকে গলা জড়িয়ে ধরে, সবাইকার মধ্যে একটা প্রেম বিতরণ করে। কিন্তু তুমি তো এসে থেকে আমি করে যাচ্ছ। তাই তুমি রাধার মতো স্বভাবটা ধারণ করতে কখনোই পারবে না, রাধার রূপ ধারণ করলেও। তাই সত্যি কথা বলতে যে কিছু মানুষ আছে যারা একটা ওপরে খোলস তৈরি করে থাকে বা ওপর থেকে একটা নিজের মধ্যে আবরণ তৈরি করে থাকে, কিন্তু তাদের স্বভাবটা কিছু সময় পর ঠিক বেরিয়ে আসে। স্বভাবটা কেউ কখনো ধারণ করতে পারে না।